পনির যেহেতু আমি প্রায়ই বানাই, তো আমি চেষ্টা করি পনিরটাকে আলাদা, আলাদা ফ্লেভারে বানানো। তো আজকের এই পনিরটা হবে খুবই টেস্টি আর ইয়াম্মি ফ্লেভারফুল। এখানে ১ লিটার দুধে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ নুন, কুচিয়ে রাখা ধনেপাতা, কিছুটা চিলি ফ্লেক্স আর কালো মরিচের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর দুধটা যখন ফুটে গেল, গ্যাসটা অফ করে দিয়ে দিলাম লেবু আর জলের মিশ্রণ। দিয়ে দুধটাকে কাটিয়ে নেব। ছানা যখন আলাদা হয়ে যাবে, জলটাকে ঝরিয়ে আমরা এটাকে পনির তৈরি করে নেব। জলটা কিন্তু রেখে দেবেন, ফেলবেন না। আর এই পনিরটাকেও আমি ধুচ্ছি না, কারণ আমি এখানে লেবু দিয়েছি। লেবুর ফ্লেভারটা খুব দারুণ লাগবে এই রেসিপিতে। তো এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি, যাতে করে আমরা কিউবটা ভালো করে বের করতে পারি। এইভাবে ফোল্ড করে নিয়ে একটা ভারী কিছু দিয়ে চেপে রেখে দেবো ০.৫ ঘন্টা। তারপর যখন এটা ০.৫ ঘন্টার পর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। তো চলুন এবার মসলাটা প্রিপেয়ার করে নিই। এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ৭ থেকে ৮ টা নিয়ে নিয়েছি রসুনের কোয়া, আদ আদা নিলাম ১ টুকরোর মতন। এখানে দিয়ে দিচ্ছি ১ মুঠো ধনিয়া পাতা। দেওয়ার পর এখানে আমরা একটু জল দেব। তার আগে আমি কয়েকটা কাজু বাদাম আর ১ বড় চামচ মগজ দিয়ে দিচ্ছি। চার মগজ হয় না সেটাই। আপনারা যেকোনো একটাও দিতে পারেন, স্কিপ করতে পারেন যদি না থাকে। ভালো করে মসলাটা বেটে নিলাম। দারুণ কালার এসছিল না? এটাকে এবার আমি পনিরটা বের করে নিয়ে আসলাম। এটাকে কিউবস এ কেটে নেব। দেখুন দারুণ লাগছে না পনিরটা? বাইরে কিন্তু এরকম পাবেন না। বাড়িতেই তৈরি করলে আপনারা এরকম পনির তৈরি করতে পারেন। অনায়াসে তৈরি হয়ে যায়। আর দেখুন কি সুন্দর একদম সফট পনির, মালাই পনির তৈরি হয়ে গেছে। এখানে আমি ক্যাপসিকামটাকে একটু তেলে হাই ফ্লেমে ভেজে নিলাম। তারপরে আমি পেঁয়াজ ডুমো, ডুমো করে কেটে রেখেছিলাম আর রেখেছিলাম টমেটো। এগুলোকে একটু সতে করে নিয়ে, একদম গলিয়ে ফেলবেন না, একটু সতে করে নিয়ে বের করে নিলাম। এখানে পনিরটাকেও হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকেও আমি তুলে নিচ্ছি আর প্যানটাকে পরিষ্কার করে নেব। এরপর আমি এটার মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো মসলাটা। এখানে কোনো গরম মসলা আমি ইউজ করছি না। এরপর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে, কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মসলাটাকে কষিয়ে নেব। খুব বেশি মসলা যাবে না, ১/২ চামচ করে দিলেই হবে। একটু নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে দেওয়ার পর সেই যে পনিরের জল ছিল সেটা কিন্তু একদম ফেলবেন না। এটা এখানে ইউজ করব। যে ফ্লেভার আমরা ইউজ করেছিলাম পনিরে, সব ফ্লেভার কিন্তু এটার মধ্যে ছিল। দেওয়ার পর ঢেকে রেখেছিলাম। তেল যখন ওপরে আসলো, সেই যে সবজিগুলো ছিল দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। তারপর পনির এড করব। দিয়ে ঢাকা দিয়ে ছাড়বো কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম কাসুরি মেথি। আর গন্ধে আমার ঘরটা ভরে গেল। আমাদের এই পনিরটা তৈরি হয়ে গেল, হরিয়ালি পনির। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি পছন্দ হবে। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা। বাই, হ্যাভ আ নাইস ডে।